ভাই, কপাল পোড়া আর কারে বলে জানেন? যখন আপনি বাঁচার জন্য উপরওয়ালার কাছে হাত পাতলেন আর বিনিময়ে তিনি আপনার শেষ সম্বলটুকুও কেড়ে নিলেন। আপনার সাথে কি কখনো এমন হয়েছে? সব পরিকল্পনা বিফলে গেছে আর আপনি আকাশের দিকে তাকিয়ে ভাবছেন, আমার সাথেই কেন এমন হলো? যদি হয়ে থাকে তাহলে ভাই একটু দাঁড়ান, আজকের এই গল্পটা আপনার জন্যই। এটা শোনার পর বিশ্বাস করেন, বিপদের সময় আপনার চিন্তাভাবনাই বদলে যাবে। গল্পটা শুরু হয় সমুদ্রের এক ভয়ঙ্কর ঝড় দিয়ে। বিশাল এক জাহাজ, যেটা ছিল মানুষের অহংকার, সেটা সমুদ্রের ঢেউয়ের আঘাতে কাগজের নৌকার মতো চুরমার হয়ে গেল। সব যখন শান্ত হলো, দেখা গেল বেঁচে আছে মাত্র একজন। বেচারা ভাঙা কাঠের টুকরো ধরে ভাসতে ভাসতে কোনো মতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। দ্বীপটা দেখতে স্বর্গের মতো হলেও তার কাছে ছিল জেলখানা। প্রতিদিন সে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকত, যদি কোনো জাহাজ দেখা যায়। কিন্তু না, শুধু ঢেউয়ের শব্দ ছাড়া আর কিছুই ফিরে আসত না। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো, তার আশার প্রদীপটাও আস্তে আস্তে নিভে আসছিল। সে বুঝতে পারল তাকে বাঁচাতে কেউ আসবে না, যা করার নিজেকেই করতে হবে। তাই রোদে পুড়ে হাতে ফোসকা ফেলে কাঠ আর লতাপাতা দিয়ে সে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানালো। ঘরটা হয়তো আহামরি কিছু না, কিন্তু এই বুনো জঙ্গলে ওটাই ছিল তার একমাত্র নিরাপদ আশ্রয়, তার নিজের তৈরি সাম্রাজ্য। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, একদিন বিকেলে সে খাবারের খোঁজে একটু দূরে গিয়েছিল। ফিরে এসে যা দেখল তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখল কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে, আর তার তিল তিল করে বানানো সেই কুঁড়ে ঘর দাউ দাউ করে জ্বলছে। সে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সব শেষ, তার থাকার শেষ জায়গাটাও পুড়ে ছাই। রাগে, দুঃখে আর অভিমানে সে আকাশের দিকে চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, আর তুমি এই প্রতিদান দিলে, আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিলে। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? ক্লান্ত আর বিধ্বস্ত হয়ে সেই পোড়া ছাইয়ের পাশে কাঁদতে কাঁদতে সে ওভাবেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে, জাহাজের হর্ন। সে ধর্মর করে উঠে বসল, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তীরের কাছে সত্যি সত্যি একটা জাহাজ দাঁড়িয়ে আছে। নাবিকরা তাকে উদ্ধার করে জাহাজে তুলল। সে অবাক হয়ে ক্যাপ্টেনের কাছে জানতে চাইল, আপনারা আমাকে খুঁজে পেলেন কিভাবে? এই জনমানবহীন দ্বীপে তো আমি আটকা পড়েছিলাম। ক্যাপ্টেন মুচকি হেসে বললেন, খুব সহজ, আমরা দূর থেকে আপনার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেছিলাম, তাই বুঝতে পেরেছি কেউ বিপদে আছে। লোকটা স্তব্ধ হয়ে গেল। যে আগুনকে সে অভিশাপ দিয়েছিল, যে ঘটনাটাকে সে জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ভেবেছিল, আসলে সেটাই ছিল তার প্রাণ বাঁচানোর উপায়। তার পোড়া ঘরের ধোঁয়াই তাকে মুক্তির পথ দেখিয়েছে। আমাদের জীবনটাও ঠিক এরকম। মাঝে মাঝে মনে হয় সব শেষ, কিন্তু কে জানে, হয়তো এই ধ্বংসস্তূপের আড়ালেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর শুরুটা। তাই ভেঙে পড়বেন না, ভরসা রাখুন, যা হয় ভালোর জন্যই হয়।